চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্টি সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন আলামিন নামের এক তরুণ। তিনি অভিনেত্রী তানজিন তিশার ব্যক্তিগত সহকারী বলে জানা গেছে। তার মৃত্যুর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট দিয়েছেন তিশা। সহকারী আলামিনের সঙ্গে কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে শেয়ার করে তানজিন তিশা লিখেছেন, কিভাবে শুরু করব জানি না। আপনারা হয়তো সবাই ওকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে চিনেন। ও কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট না, ও আমার ছোট ভাই। গত 4 বছর ধরে ও আমার সাথেই থাকে, আমার ফ্যামিলিতেই থাকে, ফ্যামিলি হয়ে। আপু কি লাগবে, আপু কি খাবে, আপু কখন ঘুমাবে, আবার কখন মনটা খারাপ, মনটা ভালো, সবকিছু এই ছেলেটাই জানতো আর দেখত। আলামিন সারাটা দিন আমার বড় একটা ছায়ার মতো আমার পাশে বসে থাকত। আমার কত প্ল্যান ওকে নিয়ে। ওকে ড্রাইভিং শেখাবো, জোর করে বলতাম পড়াশোনাটা কন্টিনিউ করতে, পরীক্ষাটা দিতে। অনেকে অনেক কিছু বলতো, কিন্তু দুনিয়ার সাথে যুদ্ধ করে ও আপুর কাছে এসে বসে থাকত। ঈদের দিনগুলো আগে আমার সাথে থাকত, তারপর ওর ফ্যামিলির সাথে। কত বকা দিছি, আবার একটু পর ঠিকই বুঝাতাম, আবার মন খারাপও করে থাকত। আর ছেলেটা একটা না দুইটা গুলি কি করে নিয়েছে এই বাচ্চা ছেলেটা? আলামিন কোন দল অথবা কোনো কিছুর সাথে জড়িত ছিল না। ওর বিগত 4 বছর জীবনটা আমার সাথে, আমার কাজের এবং আমার পরিবারের সাথেই কেটেছে সবটা সময়ে। ওর জীবনে কোন পাপ নাই। খুব ছোট একটা মানুষ এই 4 বছর আমার কাছে বড় হতে দেখলাম। দোয়া করবেন সবাই আল্লাহর কাছে যেন সুন্দর জীবনে থাকে। আলামিন কোথায়, কখন, কিভাবে গুলিতে নিহত হয়েছে সে ব্যাপারে ফেসবুক পোস্টে কিছুই উল্লেখ করেননি তানজিন তিশা। তানজিন তিশার ঘনিষ্ঠ পরিচালক রাফাত মজুমদার নিঙ্কু প্রথম আলোকে বলেন, সহকারীর মৃত্যুর পর তিশা মানসিকভাবে ভেঙে পড়েছেন। হয়তো এ কারণে ফোন রিসিভ করছেন না। তবে ঘটনা সত্য। শুনেছি শুক্রবার বিকেলে উত্তরা হাউস বিল্ডিং এলাকায় আলামিন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। শনিবার সকালে তিশা আমাকে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে খবর জানায়, ওর মনটা খারাপ।